হ্যালো বন্ধুরা, তো সবাইকে গুড ইভিনিং জানিয়ে আমি টুম্পা আমার গৃহবধূ চ্যানেলের আরও একটি নতুন রিসেপশন পার্টির ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। এটা ছিল 24শে জানুয়ারির রিসেপশন পার্টি। যদিও রিসেপশন পার্টিতে আসার 2 ঘন্টা আগে এতটাই বৃষ্টি পড়ছিল যে ভাবতেই পারিনি আসতে পারবো। তো বৃষ্টি কমে যাওয়ার পরে এই যে চলে এসেছি, আর বাইরের এন্ট্রান্সটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে এখানে শ্রেয়া আর আমার মেয়ের সাথে একটু ছবি তুলে নিয়েছি। তো চলো আগে যাদের রিসেপশন তাদের সাথে তোমাদের আলাপ করাই। তো বাবাই আর রনিতা এদেরই ছিল আজকে রিসেপশন। তো ছোট ভিডিওতে তো আমি এর আগে শেয়ার করেছিলাম, তবে ছোট ভিডিওতে তো সেরকমভাবে সব কিছু দেখানো সম্ভব হয় না। তো আজকে তোমাদের সাথে পুরো রিসেপশন পার্টিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ডেকোরেশন করেছিল, এক কথায় ওয়াও। তো চলো, এই যে এখানে একটা ডান্স জোন নাচানাচি করার জন্য একটা স্টেজ তৈরি হয়েছিল। আর পুরো ভিডিওটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব, কতটা মজা করেছিলাম। দেখো, রিসেপশন পার্টিতে এসে খাওয়া দাওয়া সাজগোজ তো থাকেই, কিন্তু মজা নাচানাচি আমরা প্রচণ্ড মজা করেছি। আর এই যে আমার মেয়ে আর শ্রেয়া ওরাও এখানে নাচানাচি করছিল। তো চলো তোমাদের সাথে আজকে পুরো ভিডিওটা শেয়ার করব। আর এই যে দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। তো এটা ছিল আমার বাপের বাড়ির একদম সামনে একটা বিশাল বড় মাঠ। তো মাঠটাকে এত সুন্দর করে সাজিয়েছিল, খুব ভালো লাগছিল। আর সেদিন প্রচণ্ড ঠান্ডাও ছিল। তো ঠান্ডাকে দেখো কেউ তোয়াক্কা না করে দিব্যি কিন্তু সবাই বিয়েবাড়িতে এনজয় করছিল। তো এখানে এই যে নতুন বউয়ের ফটোশ্যুট হচ্ছিল। তো চলে যখন এসেছি, এবার স্টার্টার কাউন্টারে চলে যাই। তো প্রথমে এখানে ছিল পাপড়ি চাট। তো পাপড়ি চাট তো আমি একদমই খাইনি। আর তারপরে ছিল দই বড়া। তো দই বড়া তো আমার ভীষণ ভালো লাগে। তো এসেই আগে একটা দই বড়া নিয়ে নিয়েছি। তো দই বড়া খাওয়ার পর এখানে যদিও চিকেন মোমো ছিল আর জিলেপি ভাজছিল গরম গরম, তো আমি সেগুলো কিছুই খাইনি। তো চলো, এসেছি যখন, এখানে টোটাল 10টার মতো স্টার্টার কাউন্টার ছিল। আর যদিও আমি এত তো খেতেই পারিনি। তো দই বড়া খেয়ে নিয়ে এবারে চলে গেছিলাম তোমার ফুচকা খেতে। তো বিয়েবাড়িতে এসে তো ফুচকা না খেলে হবেই না। তো আমি বেশি খাইনি, মাত্র 3টে খেয়েছি, কারণ বৃষ্টির জন্য ফুচকাগুলো একটু নরম নরম হয়ে গেছিলো। আর এখানে গরম গরম রেশমি কাবাব সেকা হচ্ছিল। তো আমি ভাবলাম যে ততক্ষণ অন্য কিছু খাওয়া যাক। তো এখানে ফিশ ফিঙ্গার আর পনিরের একটা আইটেম ছিল, তো সেগুলো নিয়ে নিয়েছি। আর এই যে রেশমি কাবাব চলে এসেছে, তো সেটাও এখন খেয়ে নিচ্ছি। দারুণ ছিল খেতে, খুব ভালো লেগেছিল। তবে রিসেপশন পার্টিতে খাওয়া দাওয়া তো থাকবেই, কিন্তু তার থেকেও বেশি যেটা হয়েছিল মজা, আমার বাপের বাড়ির পাড়াতে যে আমরা সব, এই যে এরা সব আমরা ছোটো থেকে একসাথে বলতে গেলে বড় হয়েছি। তো চলো, আমরা খুব আনন্দ করেছি আর নাচানাচি করেছি। তো চলো তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করে ফেলি। Go Gata, get down tonight. Pojo Durango to all the ladies. Get down tonight, the beats are right. Pojo Durango, let's get it on. Get down tonight, the beats are right. Come to the party, let's go, yo, yo. Get down tonight, the beats are right. Pojo Durango, let's get it on. Get down tonight, the beats are right. Pojo Durango, Pojo Durango. তো এখন চলে এসেছে যে বাবাই আর রনিতা আমাদের সাথে খুব নাচানাচি করছিল। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব।
তো প্রচণ্ড নাচানাচি করে আমি তো পুরো হাঁপিয়েই গেছি, তার জন্য একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম। তো চলো, এই যে আমার বৌদি কেমন সেজেছে তো তোমাদেরকে একটু দেখাই। আর ওই 8 পরে শাড়ি পরেছিল, তো ভালোই লাগছিল। তো এবার চলো তোমাদেরকে আরও একটু ঘুরে ঘুরিয়ে দেখাই আর রিসেপশন পার্টির যে খাওয়ার মেন কোর্সের যে জায়গাটা ছিল। তো এখানে একটা বেনারস ফায়ার পানের স্টল দিয়েছিল, তার পাশেই বসে মানে যেহেতু বুফে খাওয়া দাওয়া করেছিল আর এখানে ছোট ছোট জায়গা করেছিল, যারা বুফে দাঁড়িয়ে খেতে অসুবিধা হবে তাদের জন্য বসে যাতে খেতে পারে। আর এখানে ছিল একটা তোমার স্যালাড কাউন্টার, আর তার পাশে ছিল প্লেট, মানে প্লেট, চামচ, কাটার, এই সমস্ত কিছু। আর তারপরে ওই দিকটাতে ছিল তোমার মেন কোর্স। তো মেন কোর্সে তো অনেক কিছু আইটেম ভ্যারাইটিস ছিল, যদিও আমি সেগুলো ভিডিও করিনি কারণ তখন প্রচণ্ড ভিড় ছিল খাওয়া দাওয়ার ওখানে। তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম, মানে এত সুন্দর ডেকোরেশন। তো ডেকোরেশন তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন প্রায় 11:30 মতো বাজে, আর এখানে এই যে আজকে নিউ কাপল বাবাই আর রনিতা, ওরা এখানে কাপল ডান্স করছিল, আর সাথে ছিল ওর দিদি, মানে রনিতার দিদি আর জামাইবাবু। তো রনিতা ওর জামাইবাবুর সাথে ডান্স করছিল আর ওর দিদি বাবাইয়ের সাথে ডান্স করছিল, আর দেখতে তো দারুণ লাগছিল। ওরা কাপল ডান্স করছিল, তো আমরা সবাই খুব এনজয় করছিলাম। আর আজকের এই দিনটা দেখো, মানুষের জীবনে তো একবারই আসে, তো ওরাই এই দিনটাকে সুন্দরভাবে মন খুলে আনন্দ করছে, এটাই তো ভালো। প্রত্যেকটা মেয়েরই তো আশা থাকে যে আজকের এই দিনটাকে সুন্দরভাবে স্পেন্ড করবে। তো যাই হোক, ওরা খুব মজা করেছিল। আর আমরাও সত্যি কথা বলতে অনেক রিসেপশন পার্টি বা বিয়েবাড়িতে গেছি, তবে এত মজা এত আনন্দ কিন্তু কখনো হয়নি যেটা এখানে হয়েছিল। তো ওরা তো খুব সুন্দর নাচ করছিল। আর তোমাদেরকে বলি যে রনিতা খুব ভালো নাচ করে, কারণ ও আগে নাচ শিখতো ছোটোবেলায়, তো খুব ভালো নাচ করে আর খুব ভালো লাগছিল। তবে আমরা তো এই রিসেপশন পার্টিতে এসে প্রচুর মজা করেছি, আর সেই সুন্দর মুহূর্তগুলোই আমি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। তো ভালো লাগলে একটা লাইক তো করে দিও, আর একটু যদি বেশি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর তোমাদের ভালো ভালো কমেন্ট পাওয়ার জন্য আমি অধীর আগ্রহে বসে থাকি, তো একটা কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, এখানেই শেষ করে দেবো। তো সবাই তোমরা খুব ভালো থেকো, টাটা, বাই বাই।